কর্মী শুভাকাঙ্ক্ষী ভাইরা, আমার বিশ্বাসী জনগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসলে কি একটা কথা জানেন যে এই দেশের মানুষ, আমি এই দেশের বিভিন্ন জায়গায় সফর করেছি, সবারই একটি কথা, আমরা দেখেছি, অনেককেই দেখেছি, অমুক তমুক সবাইকে দেখেছি, এবার আমরা জামাত ইসলামীকে দেখতে চাই। আর একটি পক্ষ তারা ক্ষমতার যাওয়ার এর মাধ্যমে স্বপ্নের মধ্যেই তারা ছিল, তারা ক্ষমতায় চলে যাচ্ছে। জনগণের এই অবস্থা দেখে এখন তারা ভয় পেয়ে গেছে, এখন তারা নানামুখী চক্রান্ত করছে, এখন তারা কি করছে তারা সেটাই বুঝতে পারছে না, এবং এই দেশের জাতীয় এই সরকারকে তারা বিভ্রান্ত করছে। আমি আজকেই ব্রিটেন থেকে এসেছি। এই দেশের স্বাধীনতার সময়ে আমাদের প্রবাসী ব্রিটেনের ভাইয়েরা অজস্র রক্ত এবং টাকা দিয়ে এই দেশকে স্বাধীন করেছে, কি ঠিক না? আমি দেখলাম যে আজ এই বাংলাদেশের মানুষ যা বলছে, সমস্ত ব্রিটেনবাসী আমাদের প্রবাসী ভাইয়েরা একমত যে এবছর আর কোনো ছাড় দেওয়া যাবে না। আমি বলে এসেছি যে আপনারা যে রেমিটেন্স যুদ্ধ সেটা নয়, আপনাদের সম্মান, আপনাদের সব সুযোগ সুবিধা না দেওয়া পর্যন্ত আমরা এই নির্বাচন মানব না। এবং আমি একটা সেখানে রেখেছি যে তারা বলছে আমাদের প্রবাসী ভাইদের ভোটাধিকার দেবে। আমি অ্যাম্বাসেডারের সাথে গত পরশুদিন দেখা করে ওদেরকে বলেছি যে আপনারা কি এখানে প্রতারণায় লেগেছেন, এখনো প্রবাসী ভাইদের 25% আইডি কার্ড নাই, ওদের বাকি 75% বুট। এই আইডি কার্ড কবে হবে আইডি, আর তারা ভোটাধিকার দিবে? বুঝতে পেরেছেন কথাটা? এখন কথা হচ্ছে এই ভোটাধিকার যদি হয় আর এরকম সবগুলো মানুষ যদি একত্রিত হয়ে যায়, তাহলে আর ক্ষমতার মসনদে অনেকের যাওয়ার সম্ভাবনা নাই। অতএব আমরা সেখানে বলে এসেছি যে বাংলাদেশের জনগণ যেখানেই গেছি সেখানেই যে এবছর জামাত ইসলামী ইনশাআল্লাহ সরকার গঠন করবে। এবং আমাদের প্রবাসী ভাইয়েরা সমস্ত ব্রিটেনে চক্কর দিয়ে দেখেছি, সবারই এক কথা, আপনাদের সাথে তারা একাত্মতা ঘোষণা করেছে এবং যতটুকু যা লাগে এই দেশের জন্য তারা আবারও আত্মত্যাগ করবে ইনশাআল্লাহ। অতএব আমি আমার ভাইদেরকে বলছি যে আমাদের এই পথে থাকা দরকার। এই সরকার বুঝতেছে, সরকারকে আমরা আবারও সাবধান করে দিচ্ছি যে এই দেশের মানুষ জামাত ইসলামীর সাথে একাত্ম হয়েছে। অন্য যারাই হারাই করুক না কেন, আপনারা আপনাদের কাজ করুন, আপনারা এই জনগণের 5 দফা দাবি মেনে নির্বাচন দিন। আশা করা যায় এই দেশের মানুষ শান্ত হবে। আমরা বিশ্বাস করি জামাতে ইসলামী আর কোন স্বৈরাচার মেনে নিবে না। এই দেশের 18 কোটি মানুষকে নিয়ে আমাদের দাবি দেওয়া আদায় করেই সরকার গঠন করবো আমরা। সবাই এই গরমের মধ্যে এই যে সময় দিলেন, আমি রব্বুল আলামিনের কাছে আবেদন করি, রব্বুল আলামিনের জন্য কঠিন হাসরে আমাদের এই ত্যাগগুলো, এই সময় দেয়াগুলো উনি যেন কবুল করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।